খাস্তা মুচমুচে পুর ভরা দারুণ স্বাদের এই নাস্তা খুব সহজে এইভাবে একবার বানিয়ে নিলে দেখবেন চপ সিঙ্গারা খাওয়ার কথা বাড়ির সবাই একেবারে ভুলেই গেছে। চায়ের সাথে এগুলো খেতে দারুণ মজা লাগবে। আর সেজন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ মতো ময়দা। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো সামান্য একটু লবণ। এবারে 2 চামচ মতো সাদা তেল এর মধ্যে দিয়ে দিলাম। তেলের সাথে ময়দাটা খুব ভালো করে এবার এখানে মিশিয়ে নেব। এখানে আমি ময়দা দিয়ে করছি, আপনারা আটা দিয়েও করতে পারেন, তবে যেহেতু এগুলো খেতে ভীষণ মুখরোচক সেজন্যই ময়দা দিয়ে করলে আর একটু বেশি টেস্টি হয়। তেলের সাথে ময়দাটা মিশে যাওয়ার পর এরকম হাতের মুঠোর মধ্যে চলে আসলে এবার সামান্য সামান্য জল দিয়ে ময়দার খামিটা এখানে মেখে নেব। একসাথে বেশি জল দেব না, তাহলে খামিটা একদম নরম হয়ে যেতে পারে, সেই জন্য অল্প অল্প জল দিয়ে ময়দাটা এখানে মেখে নেব। সাধারণত আমরা রুটি কিংবা লুচি করার জন্য যেরকম ময়দা কিংবা আটা মেখে থাকি সেইভাবেই আমি এখানে মেখে নিয়েছি ময়দাটা। সম্পূর্ণ ময়দার ডোটা এখানে কিন্তু প্রথম পর্যায়ে মাখা হয়ে গেছে। এবারে সবশেষে হাতের মধ্যে সামান্য একটু সাদা তেল নিয়ে খুব ভালো করে ময়দার এই খামিটা আর একবার মেখে নেব। এতে ময়দার গাটা বেশিক্ষণ ধরে নরম থাকবে, আর গাটা এরকম মসৃণ হবে, ময়দার মাখাটাও নরম হবে। এবারে এইটা আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিই। আর ততক্ষণে এখানে পুরটা তৈরি করে নেব। সেজন্য এখানে নিয়েছি কিছুটা 5 ফোড়ন, কিছুটা গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর গোটা তেজপাতা। শুকনো তাওয়ায় এই সম্পূর্ণ গোটা মশলাগুলো আমি এখানে ভেজে নেব। তাওয়াটা মোটামুটি ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম নিভিয়ে দেবেন, কেননা এই তাওয়ার গরমেই কিন্তু বাদবাকি মশলাগুলো ভাজা হয়ে যাবে। নইলে বেশি ভাজা হয়ে গেলে মশলার গন্ধ, স্বাদ এবং কালার তিনটেই কিন্তু নষ্ট হয়ে যাবে। এবার এই গোটা মশলাটা গুঁড়ো করে নেব, আর ততক্ষণে 2 চামচ মতো তেল ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে ভালো করে গরম করে নিলাম। একটা গোটা পেঁয়াজ কুচি আর কিছুটা লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। মোটামুটি একটু পেঁয়াজের কালারটা লালচে হয়ে এসছে। এবারে আমি এখানে 2টো সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। 2টো আলুই হাত দিয়ে এইভাবে ম্যাশ করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। স্বাদ মতো লবণ, সামান্য একটু বিট লবণের সঙ্গে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে এবারে সব কিছু একসঙ্গে কষিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2-4 দানা মতো চিনি, তবে চিনিটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। সব শেষে আগে থেকে ভেজে রাখা গুঁড়ো করা মশলাটা এর মধ্যে সম্পূর্ণটাই দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে আলুর সাথে মশলাটা মিশিয়ে আর একটুখানি কষিয়ে নেব। ব্যাস, দেখুন কত সহজে তৈরি হয়ে গেল পুরটা। এবার এই পুরটা আমি অন্য একটা প্লেটের মধ্যে ঢেলে রাখছি। এবার আমি এখানে একটা বাটির মধ্যে 2 চামচ মতো তেল আর তার সাথে 1 চামচ মতো কর্নফ্লাওয়ার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঠিক ঘোলটা হবে এরকম, না পাতলা না ঘন। এবারে এই বাটিটা সরিয়ে রেখে অন্য একটা বাটির মধ্যে আমি 1/2 চামচ মতো ময়দা আর 1 চামচ মতো জল দিয়ে খুব ভালো করে একটা মিশ্রণ তৈরি করে নিলাম। এগুলো পরে কাজে লাগবে। এবারে আগে থেকে যে ময়দা খামিটা মেখে রেখেছিলাম রেস্টে, সেই খামিটা আবারও হাত দিয়ে ভালো করে আর একবার মেখে নেব। এবারে ময়দার এই লেচিটা সামান্য একটু শুকনো ময়দার গুঁড়ো দিয়ে এখানে বেলে নেব। তবে এই রুটিটা কিন্তু একেবারে পাতলা করে বেলবো, সেই জন্যে আমি তেল দিয়ে বেলছি না, এখানে শুকনো ময়দার গুঁড়ো দিয়ে কিন্তু বেললাম। আর এই দেখুন একদম এরকম পাতলা কাগজের মতো করে বেলে নিয়েছি। এবারে এই রুটির ওপরে আগে থেকে যে কর্নফ্লাওয়ার আর তেলের ঘোলটা তৈরি করে রেখেছিলাম সেই ঘোলটা অল্প 2 চামচ মতো দিয়ে খুব ভালো করে রুটির ওপরে মাখিয়ে নিলাম। এবারে এর ওপর থেকে আবারও কিছুটা শুকনো ময়দার গুঁড়ো দিয়ে দিলাম। এক্সট্রা ময়দাটা ঝেড়ে দেবো। এবার একটা সাইড থেকে কিছুটা অংশ তুলে এনে ঠিক মাঝখানে এইভাবে ভাঁজ করে দিলাম। একদম পাতলা বেড়েছে কিন্তু, দেখলেই আপনারা বুঝতে পারছেন। উল্টো সাইড থেকেও ঠিক কিছুটা অংশ একইভাবে নিয়ে এসে
এরকম মাঝখানে কিন্তু আমি ফোল্ড করে দেব। প্রথম অবস্থায় যত পাতলা করে বেলবেন ততই কিন্তু লেয়ারগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠবে। এবার এই ভাঁজ করা অংশগুলোতে আবারও কিছুটা কর্নফ্লাওয়ারের ঘোল লাগিয়ে নিলাম। খুব ভালো করে চারিদিকে এইভাবে ঘোলটা কিন্তু পাতিয়ে পাতিয়ে লাগিয়ে নেবেন। ওপর থেকে কিছুটা শুকনো ময়দার গুঁড়ো ছড়িয়ে দিয়ে এবারে একটা সাইড এভাবে তুলে এনে ঠিক অন্য একটা সাইডের সঙ্গে এভাবে জয়েন করে দিলাম। এবারে লম্বা রুটিটার উপরে আবারও কিছুটা কর্নফ্লাওয়ার আর তেলের ঘোল লাগিয়ে নিয়ে উপর থেকে একইভাবে শুকনো ময়দার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবারে লম্বালম্বি দিক থেকে কিছুটা অংশ ঠিক এইভাবে তুলে এনে আবারও ঠিক মাঝখানে ফোল্ড করে দিলাম। উল্টো দিক থেকে ঠিক সেম একইভাবে কিছুটা অংশ নিয়ে এসে ফোল্ড করে দেব। আর আবারও আমি একই পর্যায়ে সব মিশ্রণগুলো কিন্তু পরপর একইভাবে স্টেপ বাই স্টেপ লাগিয়ে নিচ্ছি। এবার দুটো ফোল্ড করা অংশ এইভাবে ভাঁজ করে দিয়ে চৌকো বক্সের মতো একটা লিচি কিন্তু এখানে তৈরি করে নিলাম। এই দেখুন পুরো একদম বক্সের মতো হয়ে গেছে। এবার এই লিচিটাকে আমি একটু পাতলা করে বেলে নেব। তবে একটু হালকা হাতে বেলবেন, একেবারে চেপে চেপে বেলবেন না, তাহলে কিন্তু লেয়ারগুলো একেবারে বসে যাবে। এবারে চার সাইড থেকে কিছুটা অংশ আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। তবে এই অংশগুলো কিন্তু পড়ে থাকবে না, এগুলো দিয়ে পরে আমি নিমকি ভেজে নেব। ছোট ছোট টুকরো করে ভেজে নেবেন, দেখবেন খুব সুন্দর খাস্তা নিমকি তৈরি হয়ে যাবে। এবারে এই লিচির থেকে আমি ছোট ছোট টুকরো করে কয়েকটা ভাগ কেটে নেব। দেখুন এখানে আমার 4টে টুকরো কিন্তু বেরিয়েছে এই চৌকো লিচির থেকে। এবারে ঠিক লম্বালম্বি করে এরকম মাঝ বরাবর আরেকটা ভাগে ভাগ করে নেব। একটা টুকরো আমি তুলে নিয়ে দেখাচ্ছি। দেখুন এরকম কিন্তু পাতলা করে নিয়েছি, বেশি মোটা করিনি। এবারে আগে থাক থেকে যে আমি পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা অল্প অল্প করে সব লেচিগুলোর মধ্যেখানে এইভাবে দিয়ে দিলাম। আর আগে থাক থেকে যে ময়দা আর জলের মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দেখুন এখন কী কাজে লাগছে। চার সাইড দিকে যে জলটা ব্রাশ করি আমরা, সেই জলের বদলে ময়দা আর জলটা মিশিয়ে এইভাবে আমি চারিদিক থেকে লাগিয়ে নিলাম। এই মিশ্রণটা কিন্তু পুরো একদম আঠার মতো কাজ করে। এবারে আমি নাস্তাগুলো তৈরি করে নেব। একটা করে লেচি হাতে তুলে নিলাম আর দেখুন ঠিক 2 কোণ এইভাবে জুড়ে দিলাম। এবারে দু সাইড থেকে আর যে দুটো কোণ বাকি ছিল সেই দুটো কোণও কিন্তু আমি ঠিক একইভাবে নিয়ে এসে এরকম 4টে মুখ এক জায়গায় করে নিয়ে জয়েন্ট করে দিলাম। আর দেখুন কত সুন্দর সহজে নাস্তাগুলো তৈরি হয়ে গেল। বাকি নাস্তাগুলো আমি ঠিক একইভাবে তৈরি করছি, তবে এটা একটু অন্যভাবে। একসঙ্গে 4টে মুখ এরকম এক জায়গায় করে আনছি, এতে কিন্তু খুব তাড়াতাড়ি এই নাস্তাগুলো তৈরি হয়ে যাবে। আর এই ময়দা আর জলের মিশ্রণটা দিয়ে যেহেতু মুখগুলো সিল করা আছে, তাই ভাজার সময়ও কিন্তু একটা মুখও খুলে যাবে না। প্রত্যেকটা নাস্তা এখানে তৈরি হয়ে যাওয়ার পর কিছুটা তেল একটু উষ্ণ হালকা গরম করে নিয়ে এক এক করে নাস্তাগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই সময় তেলের মধ্যে কিন্তু হালকা এরকম বাবলস তৈরি। এবারে গরম তেল ওপর থেকে এইভাবে কিন্তু নাস্তাগুলোর উপরে দিয়ে দিতে হবে। আর দেখুন লেয়ারগুলো কত সুন্দরভাবে ছাড়িয়ে যাচ্ছে। প্রত্যেকটা লেয়ার কিন্তু একদম খুলে গেছে। এবারে এক এক করে উল্টে দিচ্ছি নাস্তাগুলো উল্টো পিঠটা ভাজা হওয়ার জন্য। গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মিডিয়াম আঁচে করে দেবেন, যেহেতু নাস্তাগুলোর প্রত্যেকটা লেয়ারই একেবারে খুলে গেছে। এবার শুধু একটু হালকা করে ভেজে নেওয়ার পালা। আমি এরকম কালার রাখলাম, আপনারা যদি একটু লাল করে ভাজতে চান তাহলে লাল করে ভাজবেন, তবে আমার এই কালারটাই বেশি ভালো লাগে। আর বাকি নাস্তাগুলো ঠিক একইভাবে ভেজে নেবো এখানে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। যদি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি কলিয়ার রান্নাঘর নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। চায়ের প্লেটে গরম গরম এরকম 2-1টা থাকলে চপ সিঙ্গারা আর খেতে মনে চাইবে না। খুব সহজে হালকা ফুলকা এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন। আর দেখুন কত সুন্দর খাস্তা হয়েছে, একদম মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে। আর ভিতরটা একেবারে দারুণ টেস্টি আলুর পুরে ভরা। তাহলে বন্ধুরা আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একদিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।